পৈতৃক সম্পত্তি বাবদে আমরা তাদের থেকে অনেকগুলো সম্পত্তি পাবো, সেজন্য আমরা আবেদন করি এখানে বসানোর জন্য। তারা আমাদের কথা শুনবে না, শক্তিশালী বাহিনী তাদেরকে আছে, নেটওয়ার্ক, সেই বিধায় তাদের অনেক শক্তি। এজন্যই তারা যে কোনো সময় অকারেন্স করবে। এখন পর্যন্তই আমি এই পথ চলতে প্রাণনাশের হুমকির দ্বারপ্রান্তে। আমি সকল সহযোগিতা সাংবাদিক ভাইয়ের মাধ্যমে প্রশাসনের কাছে আমি বিনীত অনুরোধ করছি। আমার জীবনের রিস্ক নিয়ে আমি অনেক যে কোনো মুহূর্তে ঝুঁকিপূর্ণের মধ্যে আমি। যারা আপনাদেরকে আক্রমণ করছে এদের ইন্ধনদাতা বা এরকম কেউ আছে কিনা, আপনারা কাউকে আশঙ্কা করতেছেন কিনা? এটা তো অবশ্যই আছে। এটা প্রশাসনিক মাধ্যমে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে রিমান্ড নিলেই বাইর হয়ে যাবে আসলে এর সাথে জড়িত কি। এরকম কাউকে সন্দেহ করতেছেন কিনা? কারণ সন্দেহ তো আছে ওখানে, ওনার ওই রিমান্ড আমরা চাচ্ছি প্রশাসনিক, আমরা সরকারের কাছে সর্বোচ্চ সহযোগিতা চাচ্ছি। আচ্ছা, প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার পরে আজকে তো প্রায় অনেকগুলো 2 দিন, জি 2 থেকে 3 দিন প্রশাসনের আপনারা এটা কতদূর অগ্রসর পেয়েছেন এবং প্রশাসন আপনাদেরকে কি ধরনের এখন পর্যন্ত সহযোগিতা করেছে কিনা বা তাদের প্রশাসন আমার বাগাতিপাড়া মডেল থানার সম্মানিত ওসি স্যার আমাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছে এবং স্যারের কথা যেখানে থাকুক আসামিদের গ্রেপ্তারের জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি। স্যার আমাকে আশ্বাস দিছে, তার মূল্যবান কথা আমার খুব ভালো লাগছে। এখন বাস্তবে যদি প্রমাণ হয় তাহলে আমার পরিবারে যারা অনাকাঙ্ক্ষিত মার খেয়েছে, আমি প্রত্যক্ষদর্শী। আমি এখানে 3টা মোটরসাইকেল যাওয়ার পথে আমার 2 চাচাকে তখন ধরে বেঁধে অতর্কিত হামলা শুরু করে, মারপিট। আমার মোটরসাইকেল আমি ফেলে রেখে আমি পার্শ্বপথে এখানে দৌড়ায় আসা লোকজনের সামনে আমি চিৎকার করি, আমার চাচা এবং ভাইয়ের ছেলেকে মারি ফেললো, আপনারা বাঁচান, আপনারা বাঁচান। এই জায়গায় স্পটের জায়গা, তারা কিন্তু আমার এই চূড়ান্ত সরে অনেক গ্রামবাসী যখন আগে আসে তখন এই বুলবুল, আনার, ফাইন, পান্থ আরও অনেকে, তাদেরকে হয়তো চিনি না, 5-6 জন মুখ চোখ বাঁধা ছিল, তাদের হাতে অস্ত্র ছিল এবং তারা মাঠের মধ্যে তারা পালিয়ে যায়। তাদেরকে এরা মুর্মুষের পরে রেখে আমি সকল লোকজনকে তারা দেখার জন্য এখানে এসে এবং বাগাতিপাড়া মডেল থানায় তো আমি আমার এই রুগীদের নিয়ে আগে মডেল থানাতে যাই, তারপরে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাই। আমি সর্বোচ্চ শাস্তি। এই ঘটনাগুলোর মাঝখান থেকে যে ঘটনাগুলো ঘটে গেল, এর মাঝখান থেকে কি আপনারা সামাজিকভাবে বা পারিবারিকভাবে এটা কোনোভাবে বসার চেষ্টা করেছেন কিনা? এবং একজন কিন্তু মানববন্ধনে বলছিলেন যে সেনাবাহিনী সদস্য এসেছিলেন, সেই বিষয়টা যদি একটু জানাতেন। আমরা পারিবারিকভাবে এখানে বসার জন্য কয়েকবার চেষ্টা করেছি এবং আমার পারিবারিক লোকজন নিয়ে, স্থানীয় লোকজন নিয়ে এখানে তারা বসছিল একবার, বসার পর কিন্তু ওনারা আসে নাই। না আসা পরে এখানে আমরা 4টা পক্ষ থাকি, তার মধ্যে 3টা পক্ষ এসে পারিবারিকভাবে এখানে বসে সমস্যা সমাধানের করা হয়। আমাদের চলতীয় রাস্তা 4 জনের উপর ভাগ করা হয়, কিন্তু উনি মানবে না। কারণ আমার যদি রাস্তা না থাকে আমি বাড়াবো কোন দিক? কারণ 4 জনের অংশেই রাস্তা থাকতে হবে। কারণ 4 জন 3 ফিট করে দিয়ে রাস্তা, আমরা এটা 3-4-12 ফিট রাস্তা দিয়ে একটা সবার জন্য রাস্তা আমরা পর্যালোচনা করি, যাতে সবাই মানুষজন যাবে, কেউ কাউকে যাতে বাধা না দিতে পারে। কিন্তু ওনারা মানবে না। তার পরিপ্রেক্ষিতে ওনারা সন্ত্রাসী নিয়ে আসে নাটোর শহর থেকে। তারপরের দিন সন্ত্রাসী নিয়ে এসে মার খুম দেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখা। আমাদের কাছে সকল ভিডিও ফুটেজ আছে, কারা কারা এখানে আসছিল। তারপরের দিন আমাদের বাংলাদেশের সম্মানিত আমরা সেনাবাহিনী সদস্যকে নিয়ে আসে। সেনাবাহিনীরা আসা পরে তারা আমাদেরকে বলে আপনারা কাগজপাতি নিয়ে সেনা ক্যাম্পে আসেন। আমরা তাদের কথা শুনে আমাদের পক্ষ সকলেই আমরা কাগজপাতি নিয়ে সেনা ক্যাম্পে আমরা গোপালপুরে যাই এবং সেখানে যায় তারা সুন্দর পরামর্শ দেয় যে গ্যাঞ্জাম ফেসার যেন আমরা কোথাও না দেখি। আমরা তাদের কথাই কিন্তু একমত। সুন্দর একটা বাংলাদেশ সেনাবাহিনী পরামর্শ দিয়েছে, তাদের কথাই আমরা ভালোভাবে ফিরে আসি। হয়তো বাংলাদেশ সেনাবাহিনীতে আমাদের একটা এখান থেকে সুন্দরভাবে। জি ভাই, মানে আমার বাড়ি এখানে খন্দকার মালঞ্চি, ওরে বাড়ি নূরপুর। তো ওরে গ্রামে যে মাদক নিয়ে এরকম ওরা বসছে বা ইয়া করছে এটা তো আমাদের জানা নেই। তবে একটা জিনিস পরিষ্কার, বিগত দিনে আওয়ামী লীগ সরকারের আমলে ওরা দিন এক রাত করেছে, রাত এক দিন বানাইছে। এরা ন্যায্যকে অন্যায্য করেছে আর অন্যায্যকে ন্যায্য করেছে। এটাই ছিল তাদের মূল লক্ষ্য, যার কারণে যারা হয়তো বলার চেষ্টা করেছে তারা ভয়ে বলতে পারেনি।
প্রতিহত করতে পারেনি, বাধাও দিতে পারেনি। যে বাধা দিত তাকেই রাতের অন্ধকারে হারানের প্রাণনাশের সম্ভাবনা থাকতো বিধায় অনেকে ভয়ে ধামাচাপা দেওয়া, কথাবার্তা গোপন রেখে আত্মরক্ষার্থে সোহান দিন যাপন করছে। সোহান আচ্ছা, শেষ করে দেন। জহির ভাই, তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এর সুষ্ঠু ব্যবস্থা আপনাদের সাংবাদিকের মাধ্যমে যাতে আমরা পাই, আপনার নাম পরিচয়? সে আশা ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ তসলিম উদ্দিন, বাড়ি খন্দকার মালঞ্চি, পিতা মৃত তমিজউদ্দিন।